জামাতের আমির কথাটা কি কইছে আগে শুনে নেন। যুবকরা যারা বিয়ে করেন নাই একটু হাত তুলেন তো দেখি, যাদের বিয়ে বাকি হাত তুলেন। আর এটা লজ্জার ব্যাপার নাকি? তুলেন, হাত তুলেন, দায়িত্ব আছে না আমাদের? বটগালি করা লাগবে না, হাত তুলেন। আলহামদুলিল্লাহ বিপুল হাত উঠেছে চতুর্দিকে। এখন থেকে নিয়ত করো, করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা, তাকে ব্লকের মর্যাদা দিবা। মার হক নষ্ট হবে না, স্ত্রীর হক নষ্ট হবে না। এখন এই বোকাচোদার কথা শুনেন, এতে নাকি ডক্টর। যেসব নারী বাইরে কাজ করেন তাদের প্রতি ওনার নেতিবাচক ধারণা আছে। কিভাবে? উনি একটা তরুণদের সমাবেশে সভায় বলছেন তোমরা কারা কারা বিয়ে করনি হাত তোলো, একটু হালকা ঢঙে। তো সবাই হাত তোলো, আমি ঘটকালির তো দায়িত্ব আছে। তো সবাই যখন বলছে হ্যাঁ অনেকেই বিয়ে করেনি, তারপর উনি বলছেন তোমরা ঘরে কামলা আনবা না, রানী আনবা, গোলাপ ফুলের মতো রাখবা, কামলা আনবা না। বাইরে কাজ করা মানুষ সম্পর্কে তার এটাকে বাইরে কাজ করা মানুষ সম্পর্কে বলা কামলা তাহলে কাকে বলা হয়েছে? নাকি বলেন তো, আপনি একটু ব্যাখ্যা দেন। এই হোমন্দির ফুত কথার যদি মানেই না বুঝতে পারে, এই হোমন্দির ফুত ডক্টরের ডিগ্রিটা লাগায় কিনলে বেচ্চা খায়। আলার ফুত বলদ নাকি? ঘরের মধ্যে বউ আনবে, সেটা কি কাজের লোক বানায় আনবে নাকি রানী বানায় আনবে? এই কথার যদি অর্থই সে বুঝতে না পারে, তো এই হালার ফুতে কি বালের ডক্টর হইস, কি বালের ডক্টরের ডিগ্রি লাভ করছে এই হালার ফুতে? কোন জায়গাতে এগুলো এই জটগুলো উঠতে আইছে কোনটায় হালার ফুত